তো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে। আশা করি তোমরা প্রথম ভিডিওটি তোমরা দেখেছো যে কীভাবে এক্সেলটা ওপেন করতে হয় এবং সেখানে কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয় এই সমস্তগুলো, এবং সেখানে অটো ফরম্যাটস তোমরা দেখেছিলে যে সানডে মানডে টিউসডে কীভাবে লিখতে হয়, অথবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কীভাবে লিখতে হয়, অথবা নাম্বারসকে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা আশা করি এটা দেখেছো, বুঝেছো, এবং যারা যারা তোমরা এই ভিডিওটা তোমরা দেখেছো, যারা যারা লাইক কমেন্টস করেছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে আমরা পরবর্তী স্টেপে এক্সেলের আবার ভিডিওটি দেখতে শুরু করব। তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের যে ক্যালকুলেশনসগুলো আছে, যেমন ধরো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটসেট্রা, সেটাগুলো কী করে দেখবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা যে এখানে তোমরা কোনো হেডিং যদি করতে চাও তাহলে কীভাবে করবে। বন্ধুরা, তো দেখে নাও কীভাবে করছি আমরা। একটা এখানে আমি হোম থেকেই সমস্ত কাজপত্র দেখে যাবো। তো বন্ধুরা, আমি যদি হেডিংটা যদি করতে চাই, কিছুই না, সিম্পল তোমরা কতগুলো সিলেকশন করার পর তোমরা চলে এসো মার্জিন সেন্টারে। আমি এটা হোম থেকেই দেখাচ্ছি, ক্লিক করলাম। তো বন্ধুরা দেখে নাও, এটা কত ঘরটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, তাই না? তো আমি এখানে গিয়ে যা খুশি লিখতে পারি। আমি লিখলাম জানুয়ারি, বাইরে ক্লিক, আবারও ক্লিক করছি, করে এখান থেকে আমরা বাড়ালাম। তো বন্ধুরা, এই যে সমস্ত অ্যাক্সেসগুলো আমি অ্যাক্সেস করছি এগুলো সম্পর্কে এবার আমি কিন্তু তোমাদেরকে বলবো। দেখো বন্ধুরা, আমি যে লেখাটা লিখেছি এই মুহূর্তে, সেই লেখাটার যদি ফন্টস চেঞ্জ করতে হয় তাহলে আমরা আসবো এই অপশানটাতে আসবো। এখান থেকে গিয়ে ক্লিক করে আমরা যাবতীয় ফন্টস কিন্তু চেঞ্জ করতে পারবো। দেখো বন্ধু, আমি চেঞ্জ করে ফেলেছি। ওকে, নেক্সট আসছি, এই যে লিখেছি আমি, লেখার ফন্টসের সাইজ যদি মেনটেন করতে হয় তাহলে কিন্তু আমরা এখান থেকেই মেনটেন করবো। দেখো, এখান থেকে আমরা মেনটেন করছি যেমন সাইজের আমাদের দরকার। আচ্ছা, পাশাপাশি এখানে আরও দুটো অপশন আছে, এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। মানে তোমরা লেখার সাইজটাকে এখান থেকেও বাড়াতে পারো অথবা এখান থেকেও বাড়াতে পারো। তো দেখে আমি ক্লিক করছি, বাড়ছে। একইভাবে এখানে ক্লিক করছি, এটা কমছে, তাই না বন্ধুরা? ব্যাস। নেক্সট এই যে অপশনটা আছে বি মানে হচ্ছে বোল্ড। তোমরা এখানে শর্টকাট কন্ট্রোল বি প্রেস করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এই সংক্রান্ত একটা কথা তোমাদেরকে রেখে দিয়ে দিই, তোমরা যারা এমএস অফিসের শর্টকাট পেতে চাও তারা আমার প্লেলিস্টে থাকা একটা ভিডিও আছে, সেখানে তোমরা একটা ভিডিও দেখে নিতে পারো যে কীভাবে তোমরা এমএস অফিসের পুরো শর্টকাট পাবে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর যদি এখানে যদি দেখতে চাও তো আমি দেখিয়ে দেবো। এইটা এক্সেলটা যদি আজকে দেখাচ্ছি এই পর্বের শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। সেখানে গিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এমএস অফিসের সমস্ত শর্টকাট ওয়ান ক্লিকেই পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু এই এমএস অফিসের যত রকম শর্টকাটের একটা পিডিএফ আমি দেবো, তোমরা চাইলে সেটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো নেক্সট দেখে নিয়ে যাবে। তো এখানে বিটাকে যদি আমি প্রেস করি মানে বোল্ড হবে। দেখি না বন্ধুরা, লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। একইভাবে যদি আমি বোল্ড না রাখতে চাই কী করবো, আবার গিয়ে ক্লিক করবো, বাস হয়ে গেল। আর যদি তোমরা শর্টকাটে যদি বোল্ড করতে চাও, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিবোর্ড থেকে প্রেস করবে কন্ট্রোল বি। দেখো বন্ধুরা, এখানে নিশ্চয়ই প্রম্পট তোমরা দেখতে পাচ্ছ, আমি আবার দেখাচ্ছি যে কন্ট্রোল বি যদি তোমরা প্রেস করো, এই যে প্রম্পট হচ্ছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমি কন্ট্রোল বি করলাম, কখনো হলো বোল্ড, আবার কখনো আমি ছাড়িয়েও ফেললাম। ব্যাস। নেক্সট আসছি, এটা হচ্ছে ইটালিক। লেখাটাকে যদি আমরা হেলিয়ে দিতে চাই, তুমি ক্লিক করলাম, লেখাটা দেখে নাও বন্ধুরা একটু হেলে গেছে। এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে আই শর্টকাট। আচ্ছা, নেক্সট আমরা আসছি ইউ থেকে হচ্ছে আন্ডারলাইন। তোমরা এখানে যদি লেখা যদি আন্ডারলাইন করতে চাও, তোমরা এখানে আন্ডারলাইন করতে পারো। এবং আন্ডারলাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ইউ। আমি এখানে প্রেস করছি কন্ট্রোল চেপে, দেখো বন্ধু এখানে আন্ডারলাইন তৈরি হয়ে গেছে। আর যদি মনে হয় যে তোমরা আন্ডারলাইন রাখবে না, তো তোমরা আবারও কন্ট্রোল ইউ প্রেস করবে, অথবা এই সেকশনে গিয়ে একবার ক্লিক করে বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখে না বন্ধুরা, এতক্ষণে ইউর সঙ্গে কিন্তু একটা বাটন তৈরি হয়েছে, যে বাটনটা কিন্তু ড্রপ ডাউন বাটন, তাই না? এখানে আমি ক্লিক যদি করি তাহলে আন্ডারলাইন চলে আসছে, বাট এইটা তাদের কিসের অপশান? এটা কিন্তু বন্ধুরা, এই যে আন্ডারলাইনটা সিঙ্গেল আন্ডারলাইন এসছে, এটাকে আরও বিভিন্ন রকম আন্ডারলাইনে কনভার্ট করার জন্য আমরা এই অপশানটি যাবো। ক্লিক করলাম, এখানে আন্ডারলাইনে ক্লিক করছি, অথবা ডাবল আন্ডারলাইনে ক্লিক করলাম, তাদের দুটো একসঙ্গে ডাবল আন্ডারলাইন হয়ে গেছে, তাই না? সেখানে সিঙ্গেল অথবা ডাবল, এইটা কিন্তু আমরা ভাগাভাগি করতে পারি। আর আমি যদি রাখতে চাই, ক্লিক করলাম, বাস চলে গেল। আচ্ছা, এবার আমরা আসছি বন্ধুরা এই অপশানটাতে। এই অপশানটা কিন্তু মোটামুটিভাবে একটা টেবিলসের যে আউটলাইন্স থাকবে বা ইনসাইড যে লাইন্সগুলো থাকবে সেগুলোকে মেনটেন করবার জন্য। তো ধরো বন্ধুরা, আমি এখানে কতগুলো ঘর একসঙ্গে নিয়েছি,
এই ঘরগুলোর সবাইকে আমি সেল দিতে চাইছি, মানে আউটলাইন দিতে চাইছি। তাহলে আমরা এই অপশানটাতে যাব, ক্লিক করলাম। যদি আমরা নিচের দিকে বর্ডার যদি অ্যাপ্লাই করি, তো বটম বর্ডার দেখো বন্ধুরা নিচের দিকে বর্ডার তৈরি হয়ে গেছে, তাই না? যদি আমরা এখান থেকে আপ অ্যারো যদি দিতে চাই, তো আমি এখানে করলাম টপ বর্ডার, ব্যাস দেখলাম বন্ধুরা উপরে বর্ডার হয়ে গেছে। যদি বন্ধুরা আমি বাঁ দিক অথবা ডান দিকে দিতে চাই, তাহলে এখানে যথাক্রমে দেখে নাও লেফট বর্ডার অথবা রাইট বর্ডার আছে, করতে পারবে তোমরা। আর যা বর্ডার দেওয়া আছে তোমরা সেটা যদি দিতে চাও তাহলে প্রেস করবে নো বর্ডার, কিন্তু আমি চাইছি সবাইকে বর্ডার দিতে, তাহলে প্রেস করবো অল বর্ডার। যখনই ক্লিক করলাম দেখলাম বন্ধুরা সবাই বর্ডার হয়ে গেল। এখন এই যে সবাই যে বর্ডার হয়ে গেছে, এদের সবাইকে যদি তুলে দিতে চাই তাহলে কী করবো, আমরা এখান থেকে গিয়ে করে দেবো নো বর্ডার, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার যদি মনে হয় বন্ধুরা যে আমি সবাই বর্ডার চাইছি না, জাস্ট এই আউটলাইন ধরে একটা বর্ডার চাইছি, তাহলে কী করবো, আমরা আবারও ড্রপডাউনে যাবো এবং সেখান থেকে আসবো আউটসাইড বর্ডার। আমরা এখানে চলে আসবো আউটসাইড বর্ডার, ক্লিক করলাম, দেখে নাও বন্ধুরা শুধু আউটসাইডে বর্ডার তৈরি হয়েছে। পাশাপাশি বন্ধুরা যদি তোমাদের মনে হয় যে তোমরা একটু বেশ মোটা থিক একটা বর্ডার দেবে আউটসাইড, তাহলে তোমরা প্রেস করবে থিক আউটসাইড বর্ডার্স, ক্লিক করলাম। দেখো বন্ধুরা বেশ মোটাসোটা হয়ে গেছে না? হ্যাঁ, এখানে বেশ মোটাসোটা হয়ে গেছে বন্ধুরা। নেক্সট আমি আসছি এখানের মধ্যে একটা অপশন, যেটা বটম ডাবল বর্ডার, নিচেরটা ডাবল বর্ডার হবে, থিক বটম বর্ডার, টপ অ্যান্ড বটম বর্ডার, টপ অ্যান্ড থিক বটম বর্ডার, টপ অ্যান্ড ডাবল বটম বর্ডার। তোমরা সমস্তগুলো একটুখানি করে ট্রাই করে নেবে। ক্লিক করলাম, দেখে নাও বন্ধু নিচের দিকে ডাবল হয়ে গেছে, এটাই বলতে চাইছি আর কি। তো এই হচ্ছে এখান থেকে তোমরা যাবতীয় দেখে ফেললে। নেক্সট এবারে আমি আসছি ড্র বর্ডার। যদি তোমরা ড্র বর্ডার যদি ক্লিক করো তাহলে নিজের খুশি মতো তোমরা কিন্তু এখানে বর্ডার সেল তৈরি করতে পারবে। দেখো আমি তৈরি করে ফেলেছি। এর মধ্যেও তোমরা কিন্তু তৈরি করতে পারছো। দেখো বন্ধুরা আমি এর মধ্যেও কিন্তু তৈরি করে ফেললাম, ঠিক আছে? বাইরে গিয়েও তোমরা করতে পারবে যতটা তোমাদের দরকার হবে। দেখো বন্ধুরা যেমনটা তোমার দরকার হবে তোমরা ঠিক তেমনটাই এখানে করতে পারবে। আমি করে ফেলেছি। আচ্ছা, নেক্সট এখান থেকে আসছি আমি ড্র বর্ডার গ্রিড। তো আমি এর মধ্যে যদি গ্রিড যদি করতে চাই, তো আমি এর মধ্যে গিয়ে গ্রিড করতে পারবো। দেখছো বন্ধুরা কেমন সুন্দর হয়ে গেল। আমি এখানে ধরো গ্রিড করতে চাইছি, এভাবে আমি নিলাম, গ্রিড হয়ে গেল। ডিজাইন বানাচ্ছি, ওই ঘরের যে ডিজাইনসগুলো হয় সেই স্টাইল ডিজাইন বানাচ্ছি। সরি। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা ডিজাইন শিখতে যদি যারা পছন্দ করো, ডিজাইন যারা শিখতে চাইছো, তারা আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে থাকা অনেক রকম ডিজাইনসের ভিডিও আছে, তোমাদের সেগুলো কিন্তু ফলো করতে পারো এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু সেই ডিজাইনগুলো তোমাদেরকে দিয়ে দেবো। যাই হোক, তো এখান থেকে দেখে নাও বন্ধুরা আমি ইনসাইড লাইনটাও ড্র করে ফেললাম, তাই না? আচ্ছা, নেক্সট আসছি ইরেজ বর্ডার। তুমি এখানে ক্লিক করে এই সমস্তকে আমি ইরেজ করতে পারি। দেখো বন্ধুরা আমি সবাইকে ইরেজ করে ফেললাম, এভাবে সবাইকে ইরেজ করে ফেলছি। তো এই হচ্ছে ইরেজ বর্ডার। এছাড়াও আমরা এখান থেকে যেটা করবো লাইন কালার, এখান থেকে গিয়ে লাইন সেটা খাওয়া দিচ্ছি, ব্যাস, এবং অ্যাপ্লাই করতে পারবো। দেখো বন্ধুরা সেগুলো সুন্দর হয়ে যাচ্ছে, খেয়াল করো। দেখো একটু ভালোভাবে খেয়াল করো, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই এখান থেকে, তারা ভালো লাগবে। তাই আমি চেঞ্জ টু রেড করলাম। এই দেখো, ঠিক আছে? যেমন খুশি তোমরা কিন্তু এখান থেকে এটা করে নিতে পারবে। আচ্ছা, পাশাপাশি আরও কী কী অপশন আছে এখানে দেখে নেওয়া যাক। এখানে নেক্সট অপশন আছে লাইন স্টাইল। সো লাইন স্টাইলে গেলাম, এখান থেকে আমি লাইন স্টাইল একটা নিলাম, ধরুন এখান থেকে ডাবলটা নিলাম এবং যদি ড্র যদি করো দেখলাম সব ডাবল চলে আসছে, তাই না? আবার এখানে গেলাম, যদি মনে হয় যে আবার অন্য কিছু নেব, তো এখান থেকে অন্য কিছু নিলাম। দেখো বন্ধুরা এভাবেই তৈরি হচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা এই অপশনটা নিয়ে কাজ করে দেখলাম। নেক্সট একদম লাস্টের দিকে আসছি মোর বর্ডার। তো এখানে গিয়ে ক্লিক করলে যে ফাংশনটা যে এটা আমাদের সামনে চলে আসছে ইন্টারফেসটা, সেটার সম্পর্কে আমি এখন কিন্তু বলবো না, নেক্সট কোনো একটা ভিডিওতে এটা সম্পর্কে আলোচনা করবো। কারণ আমি রুট থেকেই আলোচনা করবো যাচ্ছি, যেখানে তোমাদের কোনো সমস্যা হবেই না এমন জায়গা থেকে আমি আলোচনা করে যাচ্ছি। মাঝখানে চট করে অংশটা ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু ব্রেন ক্রস করতে চাইছি না। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি আমি সমস্ত টেবিল সম্পর্কে বললাম। পাশাপাশি ধরো এই যে আমি যেটা মার্চ করেছিলাম সেলটাকে, এই সমস্ত সেলগুলোর কালার যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই করে আমি এই অপশন থেকে গিয়ে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করবো, যে কোনো কালার। দেখো বন্ধু হয়ে গেছে। আচ্ছা, এছাড়াও আমি এখান থেকে যদি মনে হয় যে কালারগুলো পছন্দ হচ্ছে না, তো মোর কালার অপশানে যেতে পারো। মোর কালারে গিয়ে দেখে না বন্ধু, এই যখন পপ আপটা বেরিয়ে গেছে, এখানে এই যে অংশটা তোমরা দেখছো এই অংশটাকে বলা হচ্ছে হিউ, আর এই অংশটাকে বলা হচ্ছে স্যাচুরেশন।
মানে হিউ থেকে তোমরা বিভিন্ন কালারে কনভার্ট করবে, আর স্যাচুরেশনে গিয়ে একটা কালারের ভিন্ন কালার তোমরা ব্যবহার করতে পারবে। তো আমি এখান থেকে ধরো চেঞ্জ করে আমি ঠিক একটা জায়গাতে আসলাম বা এই জায়গাতে আসলাম, ব্যাস হয়ে গেল, ওকে। তো এইভাবেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে সমস্তগুলো। পাশাপাশি যদি মনে হয় যে লেখার কালার তোমরা চেঞ্জ করতে চাইছো, তবে অবশ্যই করে এই অপশানটাতে তোমরা যাবে, ক্লিক করবে এবং এখান থেকে তোমরা লেখার কালারটাও চেঞ্জ করতে পারবে। দেখো বন্ধুরা চেঞ্জ করে দিচ্ছি, এটা সরি ক্লিক করা নেই, ব্যাস এই দেখো বন্ধুরা এটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ছিল মোটামুটি বন্ধুরা এই যে ফন্ট সেকশন যেটা দেখছো, সেই ফন্ট সেকশনের পার্টটা কিন্তু পুরোপুরি আমি বলে দিলাম। নেক্সট এবারে আমি আসছি অ্যালাইনমেন্টের পার্টটা। অ্যালাইনমেন্টের পার্টে কী আছে, এখানে আছে এই তিনটে অপশন পরপর, যেমন এটা হচ্ছে যথাক্রমে টপ অ্যালাইন, অ্যালাইন মিডল এবং রয়েছে এটা অ্যালাইন বটম বা বটম অ্যালাইন। আর এখানে রয়েছে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন। তো কী হয় বন্ধুরা, ধরো আমি এখানে একটু মার্চ করে আমার একটা কিছু লিখছি, সিলেকশন করলাম, মার্চ করলাম। ধরো আমি এখানে লিখলাম ইন্ট্রোডাকশন, বাইরে ক্লিক, আমি এটাকে সিলেকশন করে যদি মনে হয় বন্ধুরা যেটা পুরোপুরি এই যে মার্চ সেল রয়েছে এটা পুরো সেন্টারে রাখবে বা মিডলে রাখবে, তাহলে কী করবো, আমরা এটাকে লেফটে করলে লেফটে, রাইট করলে রাইট, সেন্টার করলে সেন্টার। আর এখানে দেখে না বন্ধুরা একেবারে উপরের দিকে এটা হচ্ছে মিডল, তাহলে আমরা মিডলটাই নিলাম। এবার এখান থেকে কি আমরা ফন্টের সাইজটাও চেঞ্জ করলাম, আমি চাইলে বোল্ড করলাম, ব্যাস হয়ে গেল। তাহলে হলো না বন্ধুরা মজাদার জিনিস, এটা হচ্ছে অ্যালাইন টপ বা টপ অ্যালাইন, এটা মিডল অ্যালাইন, এটা ডাউন অ্যালাইন বা বটম অ্যালাইন, এটা হচ্ছে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন। এবং এখানে দেখে নাও বন্ধুরা, এখানে যে আমি লেখাটা লিখেছি, যদি আমি অ্যাঙ্গেল ক্লক কাউন্টার ক্লক ওয়াইজ যদি করতে চাই, ক্লিক করলাম, ব্যাস ঘুরে গেছে। আবারও ক্লিক করে এটাকে করছি অ্যাঙ্গেল ক্লক ওয়াইজ, আবারও ঘুরে গেল। আবার ক্লিক করে করলাম ভার্টিক্যাল টেক্সট, এটা এভাবে ঘুরে গেল। যদি মনে হয় যেটাকে আমরা ভার্টিক্যাল রাখবো না, আমরা এখানে রোটেট টেক্সট আপ করবো, এটা করে নিলাম, দেখো বন্ধুরা এটা ঘুরে গেছে, তাই না? এছাড়াও তোমরা চাইলে এটাকে ক্লিক রেখে দিয়ে এখান থেকে আরও ম্যানেজ করতে পারবে বন্ধুরা। ক্লিক, রোটেট টেক্সট ডাউন, আর রয়েছে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, ক্লিক। এখানে এই পপআপটা বেরিয়ে গেল, যদিও আমি এখানে কাজ করছি না, আমি এখান থেকে নর্মালটাই রাখবো। ব্যাস রাখলাম, ব্যাস এখান থেকে এগুলো হয়ে গেল। নেক্সট তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আমি এইটুকু তোমাদেরকে দেখালাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী এই এক্সেলেরই পরবর্তী অধ্যায়। তো ততদিনের জন্য তোমরা ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, টাটা, বাই বাই, আবার দেখা হবে।